তৃণমূল চুরি করে ফেঁসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, কানমলা খায় আর বাড়ি চলে আসে। তবে আমাদের আস্থা আছে কোর্টের উপর। দেখা যাক কোর্ট কি বলে। এসএসসি প্রসঙ্গে এমন কটাক্ষ দিলীপ ঘোষের। উল্লেখ্য, গত 24শে এপ্রিলও দিলীপ ঘোষ অনেকটা হুঙ্কারের সুরে বলেছিলেন 4 জুনের পর এসএসসি দুর্নীতিতে জড়িত নেতা মন্ত্রীদের জেলে পাঠানো হবে। তিনি এমনও বলেছিলেন, তৃণমূলের অপশাসনের জন্য বাংলার গরিব মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনা থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যে বাংলা শিক্ষাবর্ষ নিয়ে গর্ব করত, সেই শিক্ষায় প্রায় 3000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, 70 বছরের এক মহিলা সারা জীবনই ভুল করছেন। কোনটা ঠিক করছেন? চুরি করে বলছেন ভুল হয়েছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে যে পাপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার প্রায়শ্চিত্ত ওনাকেই করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ব্যাপারে শুনানি আছে। তবে এদিন দিলীপ ঘোষ বর্ধমান শহরের কালীবাজার আমতলা থেকে প্রাতঃভ্রমণ শেষ করে কালীবাজার দুর্গা মন্দিরে চায় পে চর্চায় যোগ দিয়ে এসএসসি প্রসঙ্গে বলেন, তৃণমূল চুরি করে ফেঁসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, কানমলা খায় আর বাড়ি চলে আসে। আর আমাদের আস্থা আছে কোর্টের উপর। অন্যদিকে এসব কথা বলার পর তিনি বর্ধমান উত্তর বিধানসভার রায়ান 2 অঞ্চলে খরিদ্দার রক্ষাকালী মন্দির দর্শন করে রায়পুর মোড় থেকে ভিটা দাসপাড়ায় রোড শো করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আবার রবিবার বর্ধমান শহরে দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। এদিকে দিলীপ বাবুর হাতে ওই সময়ে দলীয় কর্মীরা একটি দণ্ড তুলে দেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা দিলীপ বাবুর কাছে জানতে চাইলে তিনি তার মতো করে স্পষ্ট উত্তর দেন। তিনি বলেন, এত চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত বেড়েছে, তাতে তাদের তাড়ানোর দায়িত্ব তো কাউকে দিতে হবে। আসলে মানুষ ভরসা করেই এটি তাকে দিয়েছে বলে জানান দিলীপ বাবু। আমাকে গদাও দিয়েছে, হয়তো শোভা পায় বলেই দিয়েছে। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, ভোটের দিনও কি এসবের প্রয়োজন হবে? এর প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেন, না, ভোটের দিন এসবের প্রয়োজন হবে না, কেননা বর্ধমানের মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিক করবেন। এবার অদ্ভুতভাবে দিলীপ ঘোষ পাল্টা অভিযোগের সঙ্গে বলেন, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা চলছে। বুঝতে পারছেন তো, কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই নেই, বোমা বন্দুক সব এখানে। তৃণমূল মুর্শিদাবাদকে মুক্তাঞ্চল করে রেখেছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের জন্যই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন, সিবিআই এবার তাদের খুঁজবে বলে দাবি করেন দিলীপ ঘোষ। ওটাই সিবিআই এর আসল কাজ। যারা ভুক্তভোগী তারা তো বঞ্চিত হয়েছেনই, তারা বিচার পাবেনি, কিন্তু যারা টাকা নিয়ে এসব অন্যায় করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর কেউ না করতে পারে। উল্লেখ্য, গত 24শে এপ্রিল দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ওনার ভাষা তো আমরা মুখস্থ করেছি, কেননা উনি আমাদের টিচার। উনি পশ্চিম বাংলার রাজনীতিকে অপমান করেছেন, উনি বাঙালিকেও বদনাম করেছেন। বিরোধীদের কিভাবে সাজতা করতে হয়, কেস দিতে হয়, উনি শিখিয়েছেন। এ নিয়ে দলের নেতাদের উনি ট্রেনিং দিয়েছেন বলে কটাক্ষ করেছিলেন সেদিন দিলীপ ঘোষ। টিএমসি চুরি করে ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে। দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে।